প্রাথমিকভাবে আমি জানাই যে একটু আপনাদের কয়েক মাসের আগের একটি কথা মনে করিয়ে দিতে চাইব। জুলাই মাসে যখন একটি পরিস্থিতির উদ্ভব হয় রাহুল মুখার্জির ছবিকে কেন্দ্র করে, তখন যে অচলাবস্থা তৈরি হয়েছিল কিছুদিনের জন্য ইন্ডাস্ট্রিতে, পরবর্তীকালে আমাদের কিছু সিনিয়র মানুষদের, গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, এদের হস্তক্ষেপে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় সেই অচলাবস্থা কেটে যায়। এবং তখন মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে কোনো রকমের কোনো কর্মবিরতি, কাউকে ব্যান, কাউকে বাতিল করা, সাসপেন্ড করা, এই সংস্কৃতি যেন কোনো কর্মক্ষেত্রে না থাকে, এমনকি বিনোদন বা চলচ্চিত্র কর্মক্ষেত্রে। অনেকগুলো মাস পেরিয়ে গেছে, আজকে আমরা এমন একটা পরিস্থিতিতে বসে আছি যেখানে আবার সেরকমই একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে। এবং সত্যি বলতে কি, আমি অনেক জুনিয়র, আমি 9-10 বছর কাজ করছি ইন্ডাস্ট্রিতে। এটা ডিরেক্টরস গিল্ডের অফিস, এখানে যারা ইতিউতি এদিকে আছেন ওদিকে আছেন, আমার পাশে যারা বসে আছেন দুপাশেই, তারা প্রত্যেকে সিনিয়র পরিচালক, তারা প্রত্যেকে দীর্ঘদিনের কলাকুশলী, তারা দীর্ঘদিন ধরে এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, এই বাংলা ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে নিয়োজিত করে রেখেছেন। আমি সত্যিই বলছি, আজকে আমার মতো একজন অভিনয় বা পরিচালনার ছাত্রের কাছে অত্যন্ত দুঃখের দিন, কারণ আজকে আমাদের নিজেদেরকে অত্যন্ত অদরকারি মনে হচ্ছে। যে অসহযোগিতার মাধ্যমে কাজ বন্ধ করা হচ্ছে ফেডারেশনের তরফ থেকে, কখনো কলাকুশলীদের লিস্টে অসঙ্গতির কথা তুলে, কখনো পরিচালক আমাদের পছন্দের লোক নয়, কখনো বিনা এক্সপ্লেনেশনে সৃজিত রায়ের ক্ষেত্রে আর কি কেন হলো, কেন আর্ট সেটিং গিল্ড আসছে না, কারোর কোনো অফিসিয়াল চ্যানেলে কোনো কমিউনিকেশন নেই, জাস্ট বন্ধ করে দেওয়া হলো অসহযোগিতার মাধ্যমে। সেটা তো আমরা কেউ জানি না। তো আমরা চাইছি এক্সপ্লেনেশন ফেডারেশনের কাছে। আগামীকাল সন্ধেবেলা অবধি তারা এসে এক্সপ্লেন করবেন আমাদের, তারা এক্সপ্লেনেশন দেবেন বা তারা এক্সপ্লেনেশনে কোনো ইমেল পাঠাবেন বা কোনো কমিউনিকেশন করবেন আশা করছি। এবং ততক্ষণে আমরা এটাও জানতে চাই যে এই গোটা সিচুয়েশনটা সম্বন্ধে আমাদেরকে পরিচালক হিসেবে যারা অ্যাপয়েন্ট করেন, সেই প্রযোজক, সেই প্ল্যাটফর্ম, ব্রডকাস্টার বা চ্যানেল, যাই বলি না কেন, তাদের কি অভিমত এই গোটা সিচুয়েশনটা সম্বন্ধে। তাদের আমরা যে প্রশ্নগুলো তুলেছিলাম পরিচালকদের সংগঠন থেকে, যে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজকর্মের যে নিয়ম নীতি, যেভাবে কাজ হয়, সেই নর্মস অ্যান্ড প্র্যাকটিসেস যে নিয়ে প্রশ্নগুলো তুলেছিলাম, তাদের সেগুলো নিয়েই বা কী অভিমত এবং আমাদের পজিশনটা নিয়ে কী এক্স্যাক্টলি অভিমত, এটাও আমরা তাদের জানাতে অনুরোধ করছি। তারা যদি জানান কালকে সন্ধেবেলা, তারপর আমরা সাংগঠনিকভাবে বসে। আমি একটা কথা আমি বলে দিচ্ছি, যে কথাটা শুনতে খুব অদ্ভুত লাগবে। যখন আমাদের এখানে একটা কাজ বন্ধ হয়ে যায়, আমি একটা পরিসংখ্যান দিতে চাই প্রথমে। এই পরিসংখ্যানটা আমাদের ডিরেক্টর গিল্ডের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। 32 দিনের শিডিউল ছিল কৌশিক গাঙ্গুলির ছবি জংলা, যে ছবিটা হলো না। এই ছবিটায় 32 দিনে মোটামুটি একটা হিসেব, আমরা যারা রেগুলার কাজ করি এবং আমরা যারা অনেকে যারা নিজেরা প্রোডাকশন করি, তারা আমরা জানি যে একটা 32 দিনের শিডিউলে 1,35,00,000 টাকা পেত হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান। 1,35,00,000 টাকা। এই যে কাজটা বন্ধ হয়ে গেল, এই কাজটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে, আমাদের ডিরেক্টররা আমরা অদরকারি, আমাদের প্রয়োজন নেই, কিন্তু এই টাকাটার প্রয়োজন তো যে টেকনিশিয়ানরা আছেন তাদের ছিল। এই টাকাটা, এই কম্পেনসেশনটাই জুনিয়র টেকনিশিয়ানদের, ভুলে যান আমাদের ডিরেক্টরদের কোনো প্রয়োজন নেই, ডিরেক্টররা কোনো কম্পেনসেশন দাবিও করছে না, ডিরেক্টররা কম্পেনসেশন পাওয়ার যোগ্য নয়। কিন্তু এই 1,35,00,000 টাকাটা কে দেবে? এই জুনিয়র টেকনিশিয়ানরা যে 1,35,00,000 টাকা থেকে বঞ্চিত হলো, তার দায়টা কার? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এই জয়দীপ, আমাদের জয়দীপ, তার যে ছবিটা, তার যে সিরিজটা আটকে গেল, এই সিরিজটায় প্রডিউসারের কি লস? ও এখানে পার্ট প্রডিউসার, ও এক্সিকিউটিভ প্রডিউসার, তার কি লস?
8 লাখ টাকা 10 লাখ টাকা সেটা আমি ছেড়ে দিচ্ছি, যেমন আমরা ডিরেক্টররা তো অপাঙ্ক্তেও, আমাদের তো দরকার নেই, আমি তাদের লসটা ছেড়ে দিলাম। এই কাজটা 15 দিনের শিডিউলে যদি হতো, আমার হিসেবে বলে 35 লক্ষ টাকা, 35 লক্ষ টাকা জুনিয়র টেকনিশিয়ানরা পেত। এই 35 লক্ষ টাকার দায়টা কে নেবে? 1,35 লক্ষ টাকা সঙ্গে আরও 35 লক্ষ টাকা, অর্থাৎ এসে দাঁড়ালো 1,70 লক্ষ টাকা। 3 দিন ধরে এই যে সৃজিতের কাজটা বন্ধ, 20-22 জন টেকনিশিয়ান কাজে যাচ্ছেন না এবং তারা স্বভাবতই তারা রেমিউনারেশন পাচ্ছেন না, এটার পরিমাণটা 60,000 টাকায় দাঁড়ায়। এটা অনির্দিষ্টকালের জন্য চললে একটা সময় তো সেটটা বন্ধ হয়ে যাবে, ভেঙেও যাবে। সে 20-22 লাখ টাকা যেটা সৃজিত রায়ের প্রোডাকশানে লস হয়েছে, সে সৃজিত রায়কে বুঝতে হবে, কারণ এর দায় তো কেউ নেবে না। কিন্তু এই সিরিয়ালটা যদি হতো, অন্তত 1 বছর চলতো। 1 বছর আমি 35 দিনের হিসেবে যে হিসেবটা বললাম, 32 দিনের শিডিউলের যে হিসেবটা বললাম, এবার সেটা 32 দিনের বদলে সেটা 300 দিনের হিসেব করে দেখুন সেই টাকাটা কোথায় এসে দাঁড়ায়, 10 কোটির ওপরে। এই টাকাটা জুনিয়র টেকনিশিয়ানরা কিন্তু পেত। পরিস্থিতিটা কিন্তু শুধুমাত্র ডিরেক্টরের ওপর নয়, ডিরেক্টররা অপাঙ্ক্তেও, ডিরেক্টরদের প্রয়োজন নেই। সুতরাং ডিরেক্টরদের যদি প্রয়োজন ফুরিয়ে যায়, ডিরেক্টররা সরে যায়, অসুবিধে নেই কোনো। কিন্তু এই জুনিয়র টেকনিশিয়ানরা যারা এটা লস করলো, তাদের ক্ষেত্রটা কে দেখবে? আমাদের কাছে আমরা যে অ্যাপিলটা করছি, সেই অ্যাপিলটা হচ্ছে আমরা কালকের দিনটা আমরা খোলা রাখছি আলোচনার জন্য। আমরা ব্রডকাস্টার এদের সবাইকে বলছি, আমরা একটা দিন আমরা অপেক্ষা করছি। একটা দিন অপেক্ষা করার পরে আমরা সারাদিন কালকে এখানে রয়েছি। আমরা সুদেশনা বাকিটা বলবে, আমরা রয়েছি। তারা যদি আসতে চান আসুন, আমাদের সাথে কথা বলুন। তারা যদি না আসেন, আমাদের সঙ্গে কথা না বলেন, আমরা ধরে নেব আমাদের প্রয়োজন ফুরিয়েছে। তোমরা দুজনের কথাই শুনলে। হ্যাঁ, আমাদের অনির্বাণও যেটা বললো এবং সুব্রতও যেটা বললো, যে প্রথমত আমরা পরিচালক হিসেবে এই যে ক্ষতি হয়েছে, 3টে প্রজেক্ট 15 দিনের মধ্যে বন্ধ হয়ে গেছে, এটা কেন হয়েছে সেটা কিন্তু এক্সপ্লেন করতে কেউ আসেনি। ফেডারেশনের কথাই হয়েছে, কিন্তু সেই ফেডারেশনের কেউ কিন্তু আমাদের কোনো এক্সপ্লেনেশন দেয়নি। এবং আপনারা সবাই জানেন যে জয়দীপের ক্ষেত্রে চিঠি এসেছিল যে অসঙ্গতি আছে, এবং কৌশিকের ক্ষেত্রেও শুনেছি সেই একই চিঠি পাঠানো হয়েছিল এবং কৌশিক গিয়েও ছিলেন, কৌশিক গাঙ্গুলি। তার পরবর্তীতে উনি বলেও ছিলেন যদি আমার কথায় কারুর দুঃখ লেগে থাকে তাহলে আমি সেটা তাকে দুঃখ দিতে চাইনি। তারপরেও কিন্তু তার প্রজেক্টটা হয়নি। তারপরে জয়দীপের ক্ষেত্রে আজ 10 দিনের উপরে কাল বলছি, এই বলছি, সেই বলছি করেও কিন্তু আজ হলো না। গতকাল ওর শুটিং বন্ধ করে দিয়েছে, কাজ বন্ধ হয়ে গেছে। শুটিংয়ের যে প্ল্যানিং ছিল সেটা বাতিল করে দিয়েছে, ডেটস ছেড়ে দিয়েছে। সৃজিতের ক্ষেত্রে 3 দিন। আমরা কিন্তু এর এক্সপ্লেনেশন চাই এবং সেটা আমরা কালকে 7টার মধ্যে ফেডারেশনের কাছ থেকে এই এক্সপ্লেনেশন চাইছি যে কেন এই 3টে প্রজেক্টে এই জিনিসটা হয়েছে, তারা কেন এদের প্রযোজনাগুলো সমস্ত বন্ধ করে দিয়েছেন। এবং এটা হয়েছে ডিসপাইট দ্য ফ্যাক্ট যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় সব ক্ষেত্রে, আমি শুধু জুলাই মাস বলছি না, যে কোনো সময় উনি একটা কথা বলেন যে কাজ যেন বন্ধ না হয়, নেগোসিয়েশন করো কিন্তু কাজ যেন বন্ধ না হয়। আমাদের কোনোভাবে কোনো এক্সপ্লেনেশন বা কেন এটা হচ্ছে কিছু না জানিয়ে কাজগুলো কিন্তু বন্ধ হয়ে গেল। এবং কথা বলার জন্য তাদের কোনো টাইম জ্ঞান নেই। 2 দিন পর গেল এবং একদিন তো দেখাই করলো না, দ্বিতীয় দিন ডেকে পাঠিয়ে কোনো নিষ্পত্তি হলো না। তার আগেই অবশ্য ওর শুটিং ক্যান্সেল করে দিয়েছে, ফর দ্য মোমেন্ট করতে বাধ্য হয়েছে। সুতরাং আমরা আর একটা দিন ফেডারেশনের কাছে আমরা জানতে চাই যে কেন এই কাজ তারা করছেন, সেই এক্সপ্লেনেশন তারা সন্ধ্যে 7টার মধ্যে আমাদের দিন। এটা আমরা বলছি ওপেন ফোরামে।
কারণ তাদের ইমেল দিলেও তারা ইমেল হারিয়ে ফেলেন। ইমেল পাঠিয়েছিল সৃজিত, সেই ইমেল নাকি তারা পায়নি, এবং ওরা ইমেল দিয়ে আমন্ত্রণ জানিয়ে, যে আমন্ত্রণ জানিয়েছে এসে কথা বলো, সে কিন্তু সেখানে ছিল না। সুতরাং আমরা কাল 7টা অবধি এই এক্সপ্লেনেশনের জন্য অপেক্ষা করব। তারপর আমরা পরবর্তী পদক্ষেপ কি নেব সেটা আমাদের এখানে সবাই খুবই বিক্ষুব্ধ, সবাই ক্ষুব্ধ যে পরিচালকদের এইভাবে অবমাননা করাটা আমরা মেনে নেব না। ফেডারেশনের তরফ থেকে আমাদেরকে এতই অদরকারি মনে করা হয় যে কোনো এক্সপ্লেনেশন আমাদের দেওয়া হয়নি কেন এটা করা হলো, আমাদের অপরাধ কি, আমাদের অন্যায় কি, কি গর্হিত কাজ আমরা করেছি, আমরা কার স্বার্থে কার সম্মানে আঘাত হেনেছি যে আমাদের সঙ্গে এইটা করা হলো। আর সবসময় মনে রাখবেন, একটা চলচ্চিত্র শিল্পে, একটা সিনেমা টেলিভিশনের সেট মানে একজন ডিরেক্টর বা কিছু অভিনেতা অভিনেত্রী নয়। যিনি সেখানে চা দেন, যিনি কার্পেন্টার, যিনি ট্রলি সেটিং, যিনি ড্রেসার, যিনি মেকআপ আর্টিস্ট, যিনি লাইটের লোক, যিনি ক্যামেরা কেয়ারটেকার, তারা প্রত্যেকে আজকে দাসানি ওয়ান স্টুডিওতে কাজ করছেন না 25 জন টেকনিশিয়ান। এই প্রত্যেককে নিয়ে আমাদের কাজ। কি অপরাধ আমাদের? আচ্ছা, মানলাম যে তাদের কোনো অপরাধ নেই, পরিচালকদের, আমাদের অপরাধ কি? অপরাধ আমাদের জানান। ফেডারেশনের কাছে আমাদের অনুরোধ যে আমাদের জানান, মানে কিভাবে এত এত লোক, এরকম পরিচালক ন্যাশনাল অ্যাওয়ার্ড এনেছেন যারা বাংলায়, যারা এত নামি নামি মানে বক্স অফিস হিট, ক্রিটিক্যালি অ্যাক্লেমড, পৃথিবীর বুকে, ভারতবর্ষের বুকে যারা বাংলা ছবির নাম পৌঁছে দিয়েছেন, তারা এত এত অদরকারি এবং ফালতু, তারা অপরাধ করেছেন। আমি আবার বলছি, আমি ব্রডকাস্টারদের অর্থাৎ সমস্ত স্টেক হোল্ডারদের আরেকবার বলছি যে আপনারাও এসে আমাদের সঙ্গে কথা বলুন, কারণ এই ক্ষতিটা শুধু পরিচালকদের নয়, কলাকুশলীদের নয়, আপনাদেরও ক্ষতি। কারণ এই প্রজেক্ট এইভাবে কি আপনারা পরিচালকদের যদি সত্যি মনে করেন যে তাদের প্রয়োজন আছে, তাহলে আপনারা এগিয়ে এসে আমাদের সঙ্গে কথা বলুন। আর একটা দিন কাল সন্ধে 7টার মধ্যে আপনারা যোগাযোগ করুন। আমরা থাকছি, আমরা থাকবো, আমরা আপনাদের সঙ্গে কথা বলবো, এবং তারপরে আমরা ডিসাইড করব যে আমরা কালকে 6 তারিখ, 7 তারিখ থেকে আমরা কি পদক্ষেপ নেব। যদি আপনাদের মনে হয় যে আমরা অপান্তেও, আমাদের দরকার নেই, আমরা অপ্রয়োজনীয়, আমাদের কোনোভাবে আমাদের ছাড়াই ইন্ডাস্ট্রি চলবে, তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে না। আমাদের তো এমনিই তো কাজ একের পর এক বন্ধ হচ্ছে, আমাদেরও সেই পদক্ষেপই নিতে হবে। পরিচালকরা, আমাদের মধ্যে অনেক পরিচালকই নিজ নিজ ক্ষেত্রে ছোট বা মাঝারি বা বড় আকারের প্রযোজকও বটে। এছাড়াও আমাদের যারা স্টেক হোল্ডার আছে, আপনারা জানেন যে আমাদের যারা প্রযোজক মণ্ডলী, যারা ব্রডকাস্টার, যারা ওটিটি প্ল্যাটফর্মস, এরা যারা আছেন, আমার ধারণা তারাও হয়তো আমাদেরকে অদরকারি মনে করে। কারণ 3 দিন ধরে এরকম একটি অবস্থা তৈরি হয়ে আছে। এর আগে জয়দীপ মুখার্জির কাজ 10 দিনে, এরকম হিট একটি সিরিজ, অচিন্ত ওয়াইজ, ঋত্বিক চক্রবর্তী অভিনীত, প্রত্যেকে দেখেছেন, সেই কাজটি হলো না। আমাদের সংগঠনের সঙ্গে কোনো প্রযোজক, কোনো ব্রডকাস্ট চ্যানেল, কোনো ওটিটি প্ল্যাটফর্ম, আমাদের কেউ যোগাযোগ করলেন না এখনো পর্যন্ত, স্টিল নাও। তাকে তো চিঠি লিখে পাঠিয়েছে ও, সেই চিঠি তো ওরা প্রায়ই মেল পায় না, এবং আজকে আমি আবার মেলটা পাঠিয়েছি। পায় না মানে ওরা নাকি মেল খুঁজে পায় না, ওদের কাছে মেল পৌঁছয় না। আমি জানি না সেটা কি করে হয়, কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে যে মেল গেছে, আমাদের সেন্ট মেলে সেটা রয়েছে, এবং সেটা ফরওয়ার্ড আবার করা হয়েছে। এবং এটা জানি না মানে জয়দীপকে তো ওরাই চিঠি দিয়েছে। আপনারা এই ধরনের প্রশ্ন কি করে ওরা করতে পারে? জয়দীপকে ওরাই চিঠি দিয়েছেন, জয়দীপের প্রোডাকশন হাউসকে, যে ডিসক্রেপেন্সি বা অসঙ্গতি আছে। তো সেই অসঙ্গতিটা কি আজ অবধি এক্সপ্লেন করেনি। অন্তত মুখ্যমন্ত্রীর সম্মান বজায় রেখে আমাদেরকে এক্সপ্লেন করুন। এবং আমরা চাই, আমরা ইতিমধ্যে 3 দিন অপেক্ষা করেছি, আমরা চাই অতি সত্বর কালকেই যদি আমাদেরকে এসে আপনারা এক্সপ্লেন করেন, আমরা বাধিত থাকব। এবং মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা আমাদের যারা কি বলবো
মানে সোজা কথায় বলতে গেলে যারা মাই বাপ, আমাদের প্রযোজক, আমাদের ব্রডকাস্টার, আমাদের চ্যানেল, আমাদের ওটিটি প্ল্যাটফর্মের সমস্ত কর্তা ব্যক্তিরা, যাদের জন্য শুধু আমাদের নয় সকলের বাড়িতে হাঁড়ি চড়ে, তারাও যদি আমাদেরকে এতটা অদরকারি মনে না করেন, তাহলে আমাদেরকে আপনারাও একটু জানান যে আপনারা এই সংকটের সময় কেন চুপ করে আছেন। আমরা কি তাহলে কেউ নই? আমাদের কি তাহলে ন্যূনতম কোনো অবদান এই ইন্ডাস্ট্রি, এই বাংলা ভাষার ইন্ডাস্ট্রির প্রতি নেই? উনি একবারও আমাদের সঙ্গে কথা বলতে আসেননি। এবং লাস্ট আমি যখন ফোন করেছি, এটা আপনারা শুনে রাখুন, সেটা হচ্ছে ডিসেম্বর মাসে আমি ওকে ফোন করে বলেছি যে একটা বিষয়, তখন ও বলেছে আমি ইসি মিটিং করে তোমাকে জানাবো। তো ইসি মিটিং আজ অবধি। আমি এখানে একটা জিনিসই বলতে চাই, বিষয়টা না খুব মানে কি হচ্ছে, মানে একটা প্রসেসটাকে কিছুভাবে করে একটা বাড়িয়ে দেওয়া, একদম মানে বিষয়টা জিয়ে রাখা হচ্ছে, যে এ বলেনি, ও বলেনি, ও বলেনি, এটা না এই একটা লম্বা একটা প্রসেস। আমরা আর বলা বলির মধ্যে নেই। এটা যেটা বিষয়, যেটা সংগঠন সিদ্ধান্ত নিয়েছে, এবং আমার জয়দীপদার আমাদের তাতে কোনো আপত্তি নেই সংগঠনের সাথে, যে সিদ্ধান্তটা নিয়েছে সংগঠন, যে ফেডারেশন আমাদেরকে প্রপার ব্যাখ্যা দেবে যে কেন আজকে আমার কাজ বন্ধ হয়েছে, কেন জয়দীপদার কাজ বন্ধ হয়েছে, এই প্রপার ব্যাখ্যাটা চাই। কারণ আমরা কোথাও একটা ফেডারেশনের মাদার বডির মেম্বার, এবং আমাদের উইদাউট নোটিস ফেডারেশন এটা করতে পারে না। আমি জানি না এটা বোধহয় এটা হওয়ার ছিল নাকি, এটা কেন হলো আমরা জানি না, কিন্তু যে সমস্ত স্বনামধন্য মানুষের নাম বাংলা বিনোদনের সঙ্গে যুক্ত হয়ে আছে পরিচালক হিসেবে, সেই গোটা ঐতিহ্যটার প্রতি এটা একটা অদ্ভুত কালিমাময় দিন যে বাংলার কিছু পরিচালক তারা তাদের একটা কাজ শুরু করতে পারছেন না, যে কাজ শুধু তাদের রুটি রুচি নয়, বাকি সকলের রুটি রুচি, কিন্তু তার কি কারণ তারা জানেন না। কমপ্লিটলি অন্ধকার এবং ধোঁয়াশার মধ্যে আমরা বসে আছি। তারা এখন যেটা বলেছেন সেটা একটা সম্পূর্ণ অন্য জিনিস। তারা ডিসক্রিপেন্সির কথা বলেননি, তারা বলেছেন যারা রেমুনারেশন দিচ্ছে এই টেকনিশিয়ানদের, সেই প্রডিউসার কি আপনারা? যিনি একজন কথা বলতে গেছেন তারা প্রোডাকশন হাউসের পক্ষ থেকেই গেছে, তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি এটার টাকা পয়সা দেন? তিনি তো প্রোডাকশন হাউসের পক্ষ থেকেই এসছেন। এই প্রশ্নটার মানেটা কি আমি ঠিক বুঝতে পারিনি। তার মানে তারা চাইছেন যে এটা কাজটা যাতে না হয় সেটারই দিকে যাচ্ছে পুরো বিষয়টা। এরকম ভুলভাল প্রশ্ন বলে তাদের একটা গুলিয়ে দেওয়া। তার মানে একটা জিনিস তো বোঝাচ্ছে, উনি যেটা বললেন যে আমরা কথা বলতে চাই না, কথা বলতে কে চায় না সেটাই আপনারা বুঝতে পাচ্ছেন। কারণ তারা যাচ্ছে কথা বলতে, প্রথম দিন কেউ এলো না, দ্বিতীয় দিন এরকম একটা অদ্ভুত কথা, কোনো ডিসক্রেপেন্সির কথাটা না বলে, ডিসক্রেপেন্সি যদি লিস্টে থাকে তাহলে তো বলবে যে হোয়াট ইজ দ্য ডিসক্রেপেন্সি, সেটা না বলে বলছে যে কে টাকা দিচ্ছে। আমি আবারও রিকোয়েস্ট করব আমাদের সমস্ত প্রযোজক মণ্ডলীদের, ব্রডকাস্টারদের, চ্যানেল মালিকদের, কর্তা ব্যক্তিদের, ওটিটি প্ল্যাটফর্মের কর্তাদের, যে অন্তত আমাদের সাথে একবার এসে আমাদের এই অসহায় অবস্থায় বা কি করব বুঝতে না পারা অবস্থায় একবার অন্তত আমাদের সাথে এসে কথা বলা যান। যদি আপনারা না বলেন তাহলে আমি সম্পূর্ণতই বুঝব যে আমরা যারা পরিচালক, যারা গল্প বলেন, তারা বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে টেলিভিশন, সিনেমা, ওটিটি, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ সমস্ত ক্ষেত্রে এই যে ক্ল্যান, এই যে পরিচালক, এই যে ডিরেক্টর যারা পরিচালনা করে, তাদের বোধহয় সত্যি আধুনিক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, নতুন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বোধহয় আর এদের দরকার নেই। এরা কমপ্লিটলি অদরকারি, অপ্রয়োজনীয়, এদেরকে হয়তো ফেলে দেওয়ার সময় এসেছে। যেটা অবাক লাগে সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের নির্দেশ এবং নিজের বারবার উনি বলেছেন, উনি যবে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন উনি তবে থেকে উনি বারবার বলেছেন যে বাংলায় ওয়ার্ক কালচার বেটার করতে হবে, বাংলায় যে কোনো কাজ কিছু না বলে বন্ধ করা যাবে না, এবং উনি চিরকালই ধর্মঘটের বিরোধিতা করেছেন, অচল অবস্থার বিরোধিতা করেছেন, কাজ বন্ধের বিরোধিতা করেছেন। তা সত্ত্বেও এবং এই প্রসঙ্গেও জুলাই মাসে উনি বলেন যে এই কারোর কাজ কেড়ে নেওয়া যাবে না, কাউকে সাসপেন্ড বা ব্যান করা যাবে না বা ব্ল্যাকলিস্ট করা যাবে না, কাজ বন্ধ করা যাবে না। তা সত্ত্বেও ক্রমাগত জিনিসটা ঘটে চলেছে। তো আমরা আরেকদিন অপেক্ষা করব ফেডারেশনের কাছ থেকে এক্সপ্লেনেশনের, এবং এই যে বললাম
বাকি যে যারা স্টেক হোল্ডার তারাই বা কী ভাবছেন সেটা জানা, তারপর আমরা কাল সন্ধ্যেবেলা আবার আলোচনা করে সিদ্ধান্ত কমিটি গঠন করার কথা উনি জুলাই মাসের শেষে বলেন এবং বলেন নভেম্বরের মধ্যে রিপোর্ট চাই। তাহলে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, হ্যাঁ, তো অক্টোবর 31 অবধি আমরা ওয়েট করেছিলাম, তারপরেও আর একটা মাস আমরা ওয়েট করি, দ্যাট ইজ মান্থ অফ নভেম্বর। তারপরেও কমিটি গঠনই হয়নি, কারণ কমিটির একটা নোটিফিকেশন লাগে, সেই নোটিফিকেশনই হয়নি। আমরা 3 বার চিঠি লিখেছিলাম DEI এর তরফ থেকে, এবং কেউ, তার 5 জন ছিলেন কমিটিতে এক্সেপ্ট গৌতম ঘোষ, কেউ তার উত্তর দেয়নি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফোনে বলেছিলেন যে না, হলো না, কি হবে আমি বুঝতে পারছি না, এবং গৌতম ঘোষ বলেছিলেন না, এটা তো হতে পারে না, হয়নি, ঠিক আছে তোমরা অন্য কিছু, তোমরা রিপোর্টটা আমার কাছে নিয়ে এসো। আমরা সেটা নিয়ে গিয়েও ছিলাম, বলেও ছিলাম, এবং সেই রিপোর্ট ভিত্তিতে আমরা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়াতে একটা কেস ফাইল করেছি, এবং সেই কেস ফাইল করা হওয়ার পর থেকে এই বছরে তারপরে আমরা একটা প্রেস কনফারেন্স করি, যেখানে আমরা জানাই, যেরকম আজকেও জানাচ্ছি আপনাদের, সেইবারেও জানিয়েছিলাম যে কি কি আমাদের মনে হয়েছে যে আমাদের নিয়মগুলোতে কি ডিসক্রেপেন্সি রয়েছে, এই ফেডারেশনের আরোপিত নিয়মে কি ডিসক্রেপেন্সি রয়েছে, সেটাই আমরা জানতে চেয়েছি। এবার আমরা এতটাই অদরকারি যে ফেডারেশনের এক্সপ্লেনেশন এবং প্রযোজক মণ্ডলীর সঙ্গে কিঞ্চিত কথা বলা ছাড়া, তাদের সাথে আলোচনা করা ছাড়া, বা তারা যদি আমাদের সাথে কথা বলতে না আসেন, তারা কি বলতে চান এই বিষয়ে সেটা জানা ছাড়া আমাদের পক্ষে আমরা ভবিষ্যতে কি করব আমাদের এই অদরকারি অবস্থান নিয়ে, আমাদের পক্ষেও সেটা ঠিক করা সম্ভব নয়। আমরা আলোচনা করব কাল সন্ধ্যেবেলা। কালকের দিনটা সময় ওই জন্যই নেওয়া হলো বা দেওয়া হলো। দেখতে হবে যে কী প্রোগ্রেশন হচ্ছে, ফেডারেশন আমাদের এক্সপ্লেনেশন দিচ্ছেন কি না, অন্য স্টেক হোল্ডার্সরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন কি না, বা তারা আমাদেরকে জানাচ্ছেন কি না যে তাদের কি অভিমত গোটা বিষয়টাতে, তাদের কি স্টান্স, তাদের কি স্ট্যান্ড পয়েন্ট, তারপর আমরা সিদ্ধান্ত নেব।